কুয়েটের বিসি মাসুদ সে তার বিসি থাকার সমস্যাটা হারিয়েছে। তার নাকি অনেক হ্যাডম, তার হাত নাকি একদম লন্ডন পর্যন্ত লম্বা। আমরা দাবি আদায় ছাড়া আমাদের রাজপথ ছাড়বো না। 25 ঘন্টা ধরে 32 জন শিক্ষার্থীকে অনাহারে রেখেছে। কুয়েটের বিসি মাসুদ কতটা দলকানা, কতটা অথর্ব, কতটা অযোগ্য সেই দিকে আর আমরা না যাই। তার আমলে ক্যাম্পাসে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামে শিক্ষার্থীরা মার খেয়েছে। সন্ত্রাসীদের বিচার তো হয় নাই, উল্টো যারা মার খেয়েছে তাদেরকে দেখতে পেয়েছি আমরা আবার মিথ্যা মামলার শিকার হচ্ছে। সে তার বিসি থাকার সমস্যাটা হারিয়েছে। আপনারা জানেন কুয়েটের শিক্ষার্থীরা আজকে 24 ঘন্টা যাবত অনশন করে আসছে। সেখানকার একজন শিক্ষার্থী স্ট্রোক পর্যন্ত করেছে, বাকিদের অবস্থাও নাজেহাল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ওই কুয়েটের পাষাণ বিসি তার আসলে মন গলে নাই। শুধু তাই নয়, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র প্রতিষ্ঠা হয়েছে, তারা এখন খোঁজ খবর নেয় নাই। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমরা শুনতে পেয়েছি কুয়েটের যে বিসি তার নাকি অনেক হ্যাডম, তার নাকি অনেক ক্ষমতা, এবং সেই ক্ষমতা নাকি এতটাই বেশি তাদের হাত নাকি একদম লন্ডন পর্যন্ত লম্বা। এই প্রবণতার পিছনে এই লন্ডন পর্যন্ত লম্বা হাত, এই হাতে দেয় কিনা আমাদের প্রশ্ন জাগে। আসলে যদি অবিলম্বে কুয়েটের দালাল বিসি মাসুদকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের আগুন দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্টুডেন্টরা তো একদম কোনো অনৈতিক কোনো দাবি নিয়ে আসেনি। তারা হচ্ছে ছাত্র দলের যে ক্যাডার, চিহ্নিত ক্যাডার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদের উপর, তাদের রামদা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে। 1.5 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে। আবার আরো 20 জনের নামে অজ্ঞাতনামা মামলা করা হলো। তারপরে কি হলো, তার 2 দিন পরে আমাদের যে বিসি স্যার তিনি হচ্ছে 37 জনকে বহিষ্কার করলো। কোন বেসিসে? আমরা কিন্তু কোনো এটার ব্যাখ্যা পাইনি, কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি না। ইভেন শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না। কুয়েটের নির্লজ্জ দলান্ধ ভিসিকে এবং দালাল প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এবং সাথে সাথে কুয়েট স্থানীয় দলের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি জুলাই থেকে শিক্ষা না নেন, আমরা জুলাইয়ের যোদ্ধারা এখনো দমে যায়নি। আমরা দাবি আদায় ছাড়া আমাদের রাজপথ ছাড়বো না। কুয়েটের বিসি নিজেকে মানবিক বলে দাবি করে 25 ঘন্টা ধরে 32 জন শিক্ষার্থীকে অনাহারে রেখেছে। কুয়েটই প্রথম যেখানে একটি রাজনৈতিক দলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে রামদা হকি স্টিক, চাপাতি, পিস্তল নিয়ে।